الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين وإذا قال تعالى لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وإذا قال تعالى غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم সম্মানিত আমার সচেতন মুসলিম کرام আমি আপনাদের খেদমতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ইহুদি জাতির উপর আল্লাহ তাআলার নিয়ামত এবং এর বিপরীতে তাদের অবাধ্যতা। আপনারা সচেতন নাগরিক হিসেবে জানেন যে বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় হচ্ছে আমাদের ফিলিস্তিনের গাজা এবং রাফা। সেই ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে আল্লাহ তাআলার গজবপ্রাপ্ত, আল্লাহ তাআলার লানত-প্রাপ্ত জাতি ইহুদি জাতি। সেই ইহুদি জাতি ইতিহাসের সর্বনিকৃষ্ট যে অত্যাচার, অবিচার, ধ্বংসযজ্ঞ আমাদের মুসলমান ভাইদের উপর চালাচ্ছে, এটা আপনারা সবাই অবগত আছেন। আমি এই জন্য আজকে সংক্ষিপ্ত পরিসরে, যদিও পুরোপুরি হয়তো বা বলতে পারবো না, সংক্ষিপ্ত পরিসরে ইহুদি জাতির উপর আল্লাহ তাআলা কেমন নেয়ামত দান করেছিলেন, কিন্তু এর বিপরীতে সেই ইহুদি জাতি যুগে যুগে কালে কালে তাদের জন্মের পর থেকে পৃথিবীব্যাপী যেই ধ্বংসযজ্ঞ, যেই অবাধ্যতা, যেই পাপাচার, যে দুরাচার, যে অশ্লীলতা, যে খুন খারাপি, যে বিশৃঙ্খলা, যে সন্ত্রাসী তারা করে আসছে, এর কিছুটা নমুনা আপনাদের খেদমতে পেশ করার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আপনারা জানেন বনি ইসরাইল একটা জাতি ছিল। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরার নামই হচ্ছে সূরা বনি ইসরাইল। 15 পারার শেষ পর্যায়ে এই সূরাটা আছে, সূরা বনি ইসরাইল। সেই বনি ইসরাইল, ইহুদি, এদের প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আহজাব, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা তাদের বিকৃতি, তাদের নষ্টামি সম্পর্কে আলোচনা করেছেন। সূরা আলে ইমরানের পুরাটাই আহলে কিতাবদের প্রসঙ্গে আলোচনা হয়েছে। সূরা বাকারায়ের দীর্ঘ একটি অধ্যায়, কয়েক রূপ মিলে ইহুদিদের অবাধ্যতা সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা মায়েদার মধ্যেও আলোচনা হয়েছে, সূরা নিসার মধ্যেও আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা সেই বনি ইসরাইলকে সারা পৃথিবীর মধ্যে এক সময়ের মধ্যে শ্রেষ্ঠ প্রদান করেছিলেন। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদের উপর দিয়েছিলাম।
ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর বিশ্ববাসীর উপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। এই শ্রেষ্ঠত্ব কি? এই শ্রেষ্ঠত্বর অনেকগুলো দিক রয়েছে। আল্লাহ তাআলা সেই ইহুদিদের উপর যে নিয়ামত নাজিল করেছেন, এটা আসলে অন্যান্য অনেক জাতির উপর আল্লাহ তাআলা সেই নিয়ামত নাজিল করেননি। বনি ইসরাইল আসলে আমরা যেটা বলি, বনি ইসরাইল কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল। ইসরাইল হচ্ছে, ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আব্দুল্লাহ, আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। আর সেই ইসরাইলের সন্তান মানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বনি ইসরাইল, ইসরাইলের বংশধর বলা হয়। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল কয়জন? 12 জন সন্তান ছিল। এর মধ্যে একজন সন্তানের নাম হচ্ছে ইয়াহুদা। নাম হচ্ছে কি? ইয়াহুদা। তো সেই ইয়াহুদার থেকেই যে বংশধরা এসেছে এবং অন্যান্য কিছু আছে, এদেরকে বলা হয় ইহুদি জাতি। সেই ইয়াহুদা যে ভাই, আপনারা সবাই জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলেছিল, সেই ইয়াহুদা। অর্থাৎ তাদের জন্মই হয়েছে, তাদের সূচনা থেকেই নবী হত্যার মাধ্যমে তাদের জীবন শুরু হয়েছে। ভাই হত্যার মাধ্যমে, ভাইয়ের উপর নির্যাতনের মাধ্যমে, সন্ত্রাসী কার্যকলাপ করার মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে তাদেরকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কিছু কথা উল্লেখ করেছেন। তিনি এক জায়গার মধ্যে উল্লেখ করেছেন যে ফেরাউন থেকে ইহুদিদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, বনি ইসরাইলদেরকে নাজাত দিয়েছিলেন। ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফীহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানী ইসরাঈলা বিমা সাবারু। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা 137 নং আয়াতের মধ্যে বলছেন যে আমি এই বনি ইসরাইল জাতিকে তথা ইহুদি জাতিকে আমি কি করেছিলাম? তাদেরকে বিশাল ভূখণ্ডের মালিক বানিয়ে দিয়েছিলাম। এটা ফেরাউনের কবল থেকে নিষ্কৃতির পর, এবং যেই জায়গার মধ্যে বরকত নাজিল হয়েছিল সেই বরকতময় জায়গার আমি তাদেরকে মালিক বানিয়েছিলাম। এবং আল্লাহ তাআলা বলেন যে আমার পক্ষ থেকে যত হুসনা রয়েছে, যত কল্যাণ রয়েছে আমি তাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, তাদেরকে দিয়েছিলাম। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন যখন নীল নদ পার হয়ে চলে গেল, নীল নদের মধ্যে ডুবে গেল, আর বনি ইসরাইল পার হয়ে গেল, এই ফেরাউনের যাবতীয় ধন সম্পদ, তাদের সহায় সম্পদ, তাদের রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব সব কিছু আমি বনি ইসরাইলকে দিয়েছিলাম। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফীহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন তাদের পিছনে কত রকমের জান্নাত, বাগ বাগিচা, কত ঝর্ণাধারা তারা রেখে গিয়েছিল। ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম, তাদের কত চাষাবাদ, তাদের ক্ষেত খামার এবং কত সম্মানিত অট্টালিকা, বিশাল অট্টালিকা, সুখ সমৃদ্ধির সকল উপকরণ তারা রেখে গিয়েছিল। ওয়া নি'মাতিন কানু ফীহা ফাকিহিন, এমন সব ঐশ্বর্য, এমন সব ধন সম্পদ যেগুলোর মধ্যে তারা ডুবে থাকতো, এই জাতীয় সকল সম্পদগুলোকে আমি কি দিয়েছি? ওয়া আওরাসনাহা কওমান আখারিন, আমি ফেরাউন থেকে নিয়ে ফেরাউনকে দলে বলে ডুবিয়ে দিয়ে আমি কি করেছিলাম? আমি বনি ইসরাইলকে অধিকার করে দিয়েছিলাম, তাদেরকে মালিকানা করে দিয়েছিলাম। এই জাতীয় নিয়ামত আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার একান্ত অনুগ্রহে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এবং বনি ইসরাইলকে সমুদ্রের মাঝখান দিয়ে সমুদ্র পার হওয়ার সে সুযোগ করে দিয়েছিলেন। এই নিয়ামতও তিনি বনি ইসরাইলের উপর দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আর আমি তোমাদের জন্য, বনি ইসরাইলকে উদ্দেশ্য করে বলছে, ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যে যখন আমি তোমাদের জন্য সমুদ্র পৃষ্ঠকে কি করে দিয়েছিলাম? ফাঁক করে দিয়েছিলাম, ভাগ করে দিয়েছিলাম। ফানজাইনাকুম,
তারপর আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। ওয়া গরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আর আমি ফেরাউনের জাতিকে, ফেরাউনের বংশধারাকে আমি নিমজ্জিত করে দিয়েছিলাম। তোমরা আমার সেই নিয়ামতকে একটু স্মরণ করো। আল্লাহ তাআলা ফেরাউনের জাতি থেকে, ফেরাউনের নির্যাতন থেকে ইহুদি জাতিকে, বনি ইসরাইলকে কেমন নাজাত দিয়েছিলেন? যখন ফেরাউন স্বপ্নের মধ্যে দেখল যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা অগ্নিপিণ্ড এসে তার তক্ত তাউর সবগুলো জ্বালিয়ে দিচ্ছে, তো ফেরাউন এই স্বপ্নের তাবির করেছে যে বনি ইসরাইল থেকে একটা বাচ্চা, এমন একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, সেই বাচ্চা ফেরাউনের সকল ক্ষমতা, ফেরাউনের সকল রাজত্ব ওই বাচ্চার মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে। ফেরাউনের সকল পাওয়ার নিঃশেষ করে দিবে একজন বাচ্চা। তো যখন এই স্বপ্নটা দেখলো, দেখার পর সে বনি ইসরাইলের জাতির মধ্যে, ইহুদিদের জাতির মধ্যে যত সন্তান, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করত, সকল ছেলেদেরকে সে জবাই করে ফেলত। আর যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে দাসী হিসেবে ব্যবহারের জন্য তাদেরকে রেখে দিত। এই জাতীয় একটা বিরাট পরীক্ষা ইহুদিদের উপর আল্লাহ তাআলা দিয়েছিলেন ফেরাউনের মাধ্যমে। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো যখন ফেরাউন তোমাদের ছেলেদেরকে জবাই করে ফেলতো আর কন্যাদেরকে জীবিত রাখতো। আমি তোমাদেরকে সেই মহান পরীক্ষা থেকে, সেই আযাব থেকে, ফেরাউনের সেই নির্যাতন থেকে আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো। ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো। ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরআউনা, আমি তোমাদেরকে ফেরাউনের জাতি থেকে, ফেরাউনের কবল থেকে তোমাদেরকে আমি নাজাত দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, সে অনবরত তোমাদের উপর নির্যাতন চালাতো। ইউযাব্বিহুনা আবনাআকুম, সে তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করে ফেলতো। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, এবং তোমাদের নারীদেরকে, কন্যাদেরকে সে জীবিত রাখতো। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এটি ছিল তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের মাধ্যমে তোমাদের উপর অনেক শাস্তি। আমি তোমাদেরকে সেই নিয়ামত দান করেছিলাম, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদের উপর দিয়েছিলাম। একটা সময়ে ইহুদিদের জন্য, বনি ইসরাঈলদের যখন সেই সমুদ্র থেকে পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পর সেখানে তাদের পানির অভাব দেখা দিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি বেহেশতি একটা পাথর ছিল হযরত মূসা আলাইহিস সালামের কাছে। তো যখন সমুদ্র পার হয়ে ওইদিকে চলে গেল, তারা বলল যে আমাদের এখন পানির অভাব, আমরা পানি পান করব। আপনি আপনার রব থেকে একটু বলেন যে আমরা একটু পানি পান করব, কিভাবে পানি পান করব। যখন সবাই এসে মূসা আলাইহিস সালামকে বলল যে আমাদের পানির দরকার, তখন আমি মূসাকে বলেছিলাম, হে মূসা, তোমার হাতের মধ্যে যে আসা রয়েছে, লাঠি রয়েছে, ওই পাথরকে আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহর কুদরত, এই বনি ইসরাঈলদের উপর আল্লাহ তাআলা কী নিয়ামত দিয়েছেন। একটা পাথর থেকে 12টা ঝর্ণা দ্বারা প্রবাহিত হতো, সেখানে নির্মল পানি বের হতো। আশ্চর্য! এটা মূসা আলাইহিস সালামের মুজিজা ছিলেন। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন, ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু 12 আইনা ক্বাদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়া লা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন। এই সূরা বাকারার 60 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। যখন সবাই মিলে মূসা আলাইহিস সালামের নিকট এসে বলল যে আমাদের পানির দরকার, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতের মধ্যে যেই আসা আছে, লাঠি আছে, এই লাঠি দিয়ে সেই বেহেশতি পাথরকে একটা ধাক্কা দাও, একটা আঘাত করো। সেই আঘাতের পরে আল্লাহ তাআলা বলছেন, ফানফাজারাত মিনহু 12 আইনা, সেই একটা পাথর থেকে মোট 12টা ঝর্ণা দ্বারা, ওদের ছিল 12টা গোত্র, এই 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা মূসা আলাইহিস সালামের কী ছিল? মুজিজা ছিল। আল্লাহ তাআলা সবশেষে অনেকগুলো নিয়ামতই তাদের উপর দিয়েছেন। তবে
এমন কোনো জাতি নেই যে জাতির মধ্যে নবী রাসূল এত বেশি সংখ্যক তিনি পাঠিয়েছেন। এই ইহুদি জাতির মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, বনী ইসরায়েলদের মধ্য থেকে যত নবী রাসূল পাঠিয়েছেন, এত অন্য কোনো নবী রাসূলদের, অন্য কোনো জাতির মধ্যে এত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আমবিয়া ওয়া জাআলাকুম মুলুকান ওয়া আতাকুম মা লাম ইউতা আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, সূরা মায়েদা 20 নং আয়াত, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে বলাচ্ছেন সে বনী ইসরাইলকে, ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি, যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে বলল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তোমাদের উপর যে নিয়ামত দিয়েছেন তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো। ইয জাআলা ফীকুম আমবিয়া, যখন আল্লাহ তাআলা তোমাদের উপর অনেকগুলো নবী পাঠিয়েছেন, ওয়া জাআলাকুম মুলুকান, তোমাদেরকে রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব দিয়েছেন, ওয়া আতাকুম মা লাম ইউতা আহাদাম মিনাল আলামিন, বিশ্ববাসী অন্য কারো প্রতি এই জাতীয় নিয়ামত দান করেননি যেই নিয়ামত তোমাদের উপর দান করেছেন, তোমরা সেই নিয়ামতকে একটু স্মরণ করো। এই জাতীয় বিভিন্ন ধরনের নাজ নিয়ামত, তাদের স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন, সুখী সমৃদ্ধশালী জীবন যাপন সেই ইহুদিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন। কিন্তু ইহুদিরা তাদের উপর এত নিয়ামত দেওয়ার পরেও তারা কিন্তু সব সময় তাদের জন্মগত থেকেই তারা ছিল একটু নাড়া জাতি, অপকর্মকারী জাতি, সন্ত্রাসী জাতি। তারা নবী রাসূলদেরকে অকাতরে হত্যা করত। আল্লাহ তাআলা অনেক জায়গার মধ্যে এই কথাটা বলেছেন। তাদের যেই অবাধ্যতা একবারে সর্বজন বিদিত। কোরআনুল কারীমের আপনি প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি পাতা, প্রতিটি সূরায় প্রায় আপনি দেখতে পাবেন যে ইহুদিদের উপর যে নিয়ামত এবং এটার বিপরীতে তাদের যে অপকর্ম, এই কথাগুলো এসেছে। আমাদের মুসলমানদের জন্য যেভাবে শুক্রবার বা জুমাবারকে আমরা যেভাবে মর্যাদা দেই, তো ইহুদিদের উপরে শনিবারকে সম্মান জানানো এভাবে ফরজ ছিল। তাদের অন্য কোনো ইবাদত বন্দেগী যাই ছিল, তবে শনিবারকে তারা সম্মান জানানো তাদের উপর ফরজ ছিল। কিন্তু তারা সেই শনিবারের ব্যাপারে তারা কি করেছে? তারা সীমালঙ্ঘন করেছিল। এই সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদেরকে কাউকে কাউকে বানরে পরিণত করে দিয়েছি, কাউকে কাউকে শুকরে পরিণত করে দিয়েছি। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আমি তখন তাদেরকে বললাম যে তোমরা শনিবারকে কি করো? সম্মান জানাও। তারা সেই সমুদ্রের পাশে যারা ছিল ওরা কি করত? তাদের পেশা ছিল মাছ ধরে এটা খেত এবং বিক্রি করত। তারা জেলে প্রকৃতির ছিল। ওই সমুদ্রের পার্শ্ববর্তী যারা ছিল তাদেরকে বলা হলো যে তোমরা শনিবারের ব্যাপারে তোমরা কি করিও না? সীমালঙ্ঘন করিও না। শনিবারটা শুধুমাত্র ইবাদতের জন্য রাখো। তোমরা সেই দিন তোমাদের দুনিয়াবী কোনো কাজ করতে পারবে না, সমুদ্রের মাছ ধরতে পারবে না বিশেষ করে। তো তারা কি করত? শনিবারে মাছ ধরতো না ঠিকই, শনিবারে কি করতো? তারা একটা জাগ বসায় রাখতো, তারা নেট বসায় রাখতো, সেখানে মাছগুলো সেখানে গিয়ে কি করতো? সেখানে অবস্থান করত। আর রবিবারে তারা সেখান থেকে সব মাছ সংগ্রহ করত। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এটাও কিন্তু এক ধরনের ছলচাতুরি হিসেবে গণ্য হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে বলেছিলাম শনিবারের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না, কিন্তু তোমরা সেই শনিবার সম্পর্কেও বাড়াবাড়ি করেছো। শোনো, এখন তোমরা কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাদের যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানরে পরিণত করেছিলেন এবং যারা বৃদ্ধ ছিল তাদেরকে শূকরে পরিণত করেছিলেন। এর কিছুদিন পরে তারা এই দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গিয়েছিল, যাদেরকে শূকর এবং কুকুর বানিয়েছিল। অর্থাৎ বর্তমান সময়ে যারা ইহুদি রয়েছে এদের পূর্বপুরুষদের কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বানরে পরিণত করে দিয়েছিলেন, কাউকে কাউকে শূকরে পরিণত করে দিয়েছিলেন তাদের অবাধ্যতার কারণে। তারা 40 বছর পর্যন্ত তারা এই যে বর্তমান সময়ের ফিলিস্তিন, এই ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসে এটা ঢোকার জন্য তারা মিশরে ছিল। তারা বিভিন্ন জায়গার মধ্যে তারা আপনি দেখবেন যে বর্তমান সময়ের মধ্যে ইহুদিরা ইসরায়েল নামক এই একটা জারজ যে রাষ্ট্র তারা বানিয়েছে, তারা কিন্তু এটা আসলে তারা এক মুহূর্তের জন্য এটা টিকে থাকতে পারবে না যতদিন পর্যন্ত না আমেরিকা যুক্তরাজ্য তাদের পিছনে না থাকবে। তাদের এখনও আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদি জাতির জন্য ওয়াজুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা, সারা পৃথিবীব্যাপী তাদের জন্য লাঞ্ছনা এবং অবমাননাকর তাদের জন্য জীবনযাপন রয়েছে। আপনি দেখবেন
সারা পৃথিবী এখন তারা নিয়ন্ত্রণ করছে, কিন্তু সারা পৃথিবীর কারো মনের মধ্যে তাদের জন্য কোনো সম্মানজনক কোনো অবস্থান নেই। সম্মানিত আমার দিনী ভাইরা, যখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের এই পবিত্র ভূমি ফিলিস্তিন, এই ফিলিস্তিনকে তোমরা সেখানে প্রবেশ করো, সেখানে জেরুজালেম আছে, তোমরা সেখানে প্রবেশ করো। আর প্রবেশ করার সময় সেখানে একটা বখতে নসর, আমালিকা জাতি তখন ওই রাষ্ট্রকে পরিচালনা করত। হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে চলো সেখানে যুদ্ধের মাধ্যমে তোমরা এই বাইতুল মুকাদ্দাসকে তোমাদের কি করে নাও, তোমাদের নিজেদের আন্ডারে করে নাও, দখল করে নাও। তখন তারা কি বলেছিল যে না, আমরা সেখানে যাব না, সেখানে এমন এক রাজা বাস করে, তারা রাজত্ব করে, কওমান জাব্বারি, সেখানে এমন একটা মহা পরাক্রমশালী বাদশা আছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। তখন আল্লাহ তাআলা এর শাস্তি স্বরূপ ময়দানে তিহ নামক একটা জায়গা আছে, সেই তিহের মধ্যে 40 বছর পর্যন্ত তারা উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো ঘোরাঘুরি করত। আল্লাহ তাআলা এই শাস্তি তাদেরকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলেছিল আমরা সেখানে যাব না। আচ্ছা, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ তাদেরকে প্রবেশ করানোর সেই অনুমতি দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা এই বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সাথে তখন তোমরা তোমাদের মাথাগুলোকে একটু ঝুঁকিয়ে কি করবে, ঝুঁকিয়ে প্রবেশ করবে, তোমরা ঝুঁকিয়ে প্রবেশ করবে। কিন্তু তারা সেখানেও ঝুঁকিয়ে প্রবেশ না করে তাদেরকে হুকুম দেওয়া হয়েছিল তোমরা মাথা ঝুঁকিয়ে বলবে হেত্তাতুন, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই জাতীয় একটা দোয়া পড়ে তোমরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে, এই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করবে। কিন্তু তারা প্রবেশ করেছিল পাগুলোকে প্রথমে দিয়ে, মাথাগুলোকে পিছনের দিকে দিয়ে, এই জাতীয়, মানে তারা ছিল একটা নাড়া জাতি, তো তাদেরকে যেভাবে মুসা আলাইহিস সালাম বলতো ঠিক এটা উল্টাটা করতো। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা তোমাদের মাথাগুলোকে নিচের দিকে দিয়ে তোমরা কি করো, প্রবেশ করো। তারা কিন্তু মাথাগুলোকে উপরের দিকে দিয়ে, পাগুলো প্রথমে দিয়ে এভাবে মানে নিজের দিকে অহংকারী করে সেই গৃহের মধ্যে প্রবেশ করেছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, গৃহ বলতে সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করেছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াসমাউ ক্বালু সামি'না ওয়া আসাইনা, ক্বালু সামি'না ওয়া আসাইনা। এই যখন তারা এভাবে প্রবেশ করে নাই, মানে উল্টা করে প্রবেশ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আল্লাহ তাআলা তুর পাহাড়কে উঠিয়ে দিয়েছিলেন। তখন তুর পাহাড়কে উঠিয়ে দিয়েছিলেন, উঠিয়ে বলছে যে তোমরা এখনই কি করো, তোমরা এখনই সঠিক হয়ে যাও, নতুবা তুর পাহাড় তোমাদের উপর আমি চাপিয়ে দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেব। এমনকি একটা বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ তাআলা তুর পাহাড় তাদের উপর ফেলে দিয়েছিলেন। ফেলে দেওয়ার পর হযরত মুসা আলাইহিস সালামের দোয়ায় আবার তাদেরকে জীবিত করেছেন। তো এভাবে অনেকগুলো তাদের অপকর্ম আমরা পৃথিবীর মধ্যে দেখতে পাই। আমরা সংক্ষিপ্ত পরিসরে এতগুলো কথা আমরা বলতে পারবো না। তারা বলেছিল হযরত মুসা আলাইহিস সালাম যখন ওই যে তুর পাহাড়ে গিয়েছিলেন, তুর পাহাড়ে যখন গিয়েছিলেন তখন আল্লাহ তাআলা তাওরাত যখন মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম যখন আসলেন জাতির কাছে বলল যে এটা যে আল্লাহর পক্ষ থেকে এই তাওরাতটা এসেছে এটা আমরা কিভাবে বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে না দেখছি ততক্ষণ পর্যন্ত আমরা এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আমরা বিশ্বাস করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলছেন। তারা বলছিল যে কি আমরা আল্লাহকে সরাসরি দেখতে চাই, তারপর আমরা তোমার এই তাওরাতকে আমরা বিশ্বাস করব। ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা ফাআখাযাতহুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন। যখন এই কথাটা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এমন এক বিকট একটা আওয়াজ দিলেন, দেওয়ার পরে তাদের অধিকাংশই তখন মারা গিয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে জীবিত করেছিলেন। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মান্না এবং সালওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করা হতো। কিন্তু তারা এই মান্না এবং সালওয়া, মান্না হচ্ছে এক জাতীয় পাখির ভুনাগ্রস্ত, আর সালওয়া হচ্ছে ক্রিম জাতীয়।
আমরা যেটাকে বাটার বন বলি, এই ক্রিম জাতীয় এক ধরনের খাদ্য, এই মান্না সালোয়া তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিল। কিন্তু তারা এই মান্না সালোয়ার অর্থাৎ জান্নাতি আসমানি খাবার পর্যন্ত তারা কি এরা বলছে যে না আমরা এই জান্নাতি খাবার আমরা খাবো না, আমরা খাবো কি পেঁয়াজ, রসুন, ডাল, তারপরে ছোলা, এই জাতীয় ওগুলো আপনারা রবকে বলেন, আমরা সেগুলো খেয়ে দিব, আমরা সেগুলো খাবো, সেগুলো খেয়ে আমরা জীবনযাপন করবো। আল্লাহ তাআলা এই কথাটাও বলেছিলেন সূরা বাকারার 61 নং আয়াতের মধ্যে, ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন তখনও তারা আল্লাহ তাআলার নিয়ামতের সাথে নাশকরি করেছিলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতের মধ্যে তাদের নিয়ামত প্রসঙ্গে এবং তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সর্বশেষ আমি যেই কথাটা আপনাদের খেদমতে উল্লেখ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেটা উল্লেখ করেছেন তাদের একটা অপকর্ম ছিল, তারা নবী রাসূলদেরকে হত্যা করত। তারা নবী রাসূলদেরকে হত্যা করতো। যখনই তাদের নিকট কোনো নবী এবং রাসূল আসতো মনোভূত হতো না, তাদেরকে কাউকে কাউকে বলতো যে না তোমরা নবী নও, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতো আর কাউকে কাউকে হত্যা করতো। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। তোমাদের নিকট যখনই আমার পক্ষ থেকে কোনো নবী রাসূল আসতো তখন তোমরা সেই নবী রাসূলকে কাউকে কাউকে মিথ্যা প্রতিপন্ন করতে এবং কাউকে কাউকে তোমরা হত্যা করতে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই ইহুদিরা, এই নিকৃষ্ট ইহুদিরা, এই সন্ত্রাসী ইহুদি জাতি সর্বমোট 300 জন নবী এবং রাসূলকে তারা হত্যা করেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে 300 জন নবী এবং রাসূলকে এই ইহুদি জাতি, বনি ইসরাইল জাতি, তাদের নবীদেরকে তারা হত্যা করেছিল। আপনারা জানেন এই দুনিয়ার মধ্যে একজন নবী এসেছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন না? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ইহুদিরা হত্যা করেছিল। আপনারা নাম শুনেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া না করে সেটা ভিন্ন কথা, তিনি যখন গাছের নিকট আশ্রয় চেয়েছিলেন গাছ তাকে সেই সাহায্য করেছিল। সেই গাছকে দ্বিখণ্ডিত করে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথার উপর দিক থেকে একবারে মাঝখান দিয়ে করাত দিয়ে চিরে চিরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছিল এই ইহুদি জাতি। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, তারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সূরা আলে ইমরানের 21 নং আয়াতের তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো এনেছেন যে এই ইহুদি জাতি একদিনে মোট 43 জন নবীকে হত্যা করেছে দিনের প্রথম ভাগে। ওই সময়ের মধ্যে এট এ টাইম একাধিক নবী রাসূল পৃথিবীর মধ্যে আসতেন। তো এই সূরা আলে ইমরানের 21 নং আয়াতের মধ্যে যে তাফসীর এসেছে, তাফসীর কুরতুবীর মধ্যে, সেখান থেকে আমি আপনাদেরকে বলছি একদিনেই দিনের প্রথম ভাগে তারা 43 জন নবীকে হত্যা করেছে। হত্যা করার পর যারা পীর বুজুর্গ কিছু আবেদ ব্যক্তি ছিল এরা এর প্রতিবাদ করতে গিয়ে মোট 112 জন তারা দাঁড়িয়ে গেল যে তোমরা কেন এভাবে নবী রাসূলদেরকে হত্যা করেছ। তখন এই আয়াতের মাতাহাতের মধ্যে এসেছে যে ওই সকল 112 জন আল্লাহর ওলিদেরকে, ইমাম সাহেবদেরকে, খতিবদেরকে, যারা বিশিষ্ট বুজুর্গ ছিল এদেরকে তারা দিনের শেষ ভাগে তারা 112 জনকে একই দিনে হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াতটা ওই কথা প্রসঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। অর্থাৎ এই ইহুদিদের তাদের চিরাচরিত স্বভাব ছিল এরা নবী রাসূলদেরকে হত্যা করত। এখন পর্যন্ত আপনি সারা পৃথিবীর মধ্যে যত জায়গার মধ্যে যত ভেজাল, যত জায়গার মধ্যে মারামারি, দেশে দেশে মারামারি, গোত্রে গোত্রে মারামারি, দলে দলে মারামারি, আলেমে আলেমে মারামারি, সারা পৃথিবীর মধ্যে যতখানের মধ্যে আছে সব জায়গার মধ্যে এই ইহুদি জাতির হাত রয়েছে। আমার নিকট একটা ছোট বই আছে, এটা ইহুদি চক্রান্ত, ছোট্ট একটা বই, কিন্তু এই ছোট বইটার মধ্যে এমন কিছু আপনি তথ্য পাবেন যেই তথ্য আপনি আশ্চর্য হয়ে যাবেন। সারা পৃথিবীর মধ্যে
এই ইহুদিদের প্রত্যক্ষ সংগঠন রয়েছে সারা পৃথিবীর মধ্যে। তারা জনসংখ্যা একেবারে কম, কিন্তু তারা ধূর্ততা, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে সারা পৃথিবীকে কিন্তু এখনও কবজা করে রেখেছে। তাদের সারা পৃথিবীতে এখন যেই তথ্য যোগাযোগ ব্যবস্থা, তাদের যেই বর্তমান সময়ে আধুনিক যে অস্ত্র শস্ত্র, সবগুলো কিন্তু সেই আমেরিকার প্রত্যক্ষ মদদে এই ইহুদিরা কিন্তু বানিয়ে রেখেছে। সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো তাদের কি এমন মরণাস্ত্র রয়েছে। এখানের মধ্যে আছে যে প্রত্যক্ষ ইহুদি সংগঠন সারা পৃথিবীর মধ্যে আছে মোট 47টা ইহুদি সংগঠন একবার সরাসরি কি তারা কাজ করে সারা পৃথিবীর মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যেও রয়েছে মোট 47টা। এভাবে অনেক দৃষ্টিভঙ্গি থেকে এখানে অনেকগুলো কথা, অনেক মারাত্মক ডেয়ারিং তারা কিভাবে কাজ করে, একজন আলেমের মধ্যে কিভাবে কাজ করে, দুইজন নেতার মধ্যে কি কাজ করে। ধরুন আমাদের দেশের মধ্যে আপনি মনে করবেন যে এক দল আছে আওয়ামী লীগ, আরেক দল আছে বিএনপি। এই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে, ওই যে জামাতের মধ্যে আর বিএনপির মধ্যে কিভাবে লাগাবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। এটার পিছনে কিন্তু ইহুদির সেই চক্রান্ত রয়েছে। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, সর্বশেষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজির সাথে সেই ইহুদিরা কী ধরনের ষড়যন্ত্র করেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তারা কিন্তু আমাদের নবীজিকে তারা যুগ ধরে কাল ধরে সেই মদিনার মধ্যে আশেপাশে সিরিয়ায়, মিশরে, মদিনায়, খায়বরে বিভিন্ন জায়গার মধ্যে তারা বসবাস করত। এমনকি মদিনার মধ্যে আমাদের নবীজি আসবে এটার জন্য তারা সেখানে অবস্থানও করত। কিন্তু এসে যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, সকল কিছু দেখার পরও, সকল আলামত দেখার পরও তারা আমাদের নবীজিকে মানে নাই। এমনকি সারা জীবন আমাদের নবীজির বিরোধিতা করে গিয়েছে। মহান আল্লাহ তাআলা বলছেন যে তারা এই ইহুদিরা আমাদের নবীজিকে এমনভাবে চিনত যে একজন ব্যক্তি তাদের সন্তানকে যেভাবে, একজন পিতা তার সন্তানকে যেভাবে চেনে, ইহুদিরা আমাদের নবীজিকে সেভাবে চিনত। কিন্তু তারা মানত না। তাদের সেই আত্ম অহংকার, তাদের অহংকারের কারণে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রাসূলকে ইহুদিরা এমনভাবে চিনত যে তাদের সন্তানকে যেভাবে তারা চেনে। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আপনারা একটা দীর্ঘ হাদিস বিভিন্ন সময় শুনে এসেছেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা বর্ণিত। ইহুদিরা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলেছে আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক। আমরা বলি আসসালামু আলাইকুম, কিন্তু ইহুদিরা এসে বলল কি আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক। মানে তাদের যেই ঘৃণার বহিঃপ্রকাশ আমাদের রাসূলকে তারা কখনো সহ্য করতো না। হ্যাঁ, তাদের মধ্যে কিছু ইহুদি তারা ভালোও ছিল, কিছু ইহুদি কিন্তু সর্বশেষ ঈমানও গ্রহণ করেছে, আব্দুল্লাহ ইবনে সালাম এই জাতীয় কয়েকজন ইহুদি। কিন্তু অধিকাংশ ইহুদিরাই ছিল এরা বদবক্ত ছিল, আমাদের নবীজিকে এসে সালাম দিত আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক। এই প্রসঙ্গে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তোমাদের উপর মৃত্যু হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হোক, তোমাদেরকে আল্লাহর লানত বর্ষিত হোক। আল্লাহ রাসূল বলেছেন এই আয়েশা, তুমি একটু ধৈর্য ধারণ করো, তোমার আরও নম্র আচরণ করা উচিত ছিল। আপনি কি দেখেন নাই ইয়া রাসূলুল্লাহ? তারা বলেছে আপনার মৃত্যু হোক। হে আয়েশা, তুমি কি দেখো নাই? আমি এটার উত্তরে কি বলেছি? আমি বলেছি ওয়া আলাইকুম, তোমাদেরও অনুরূপ হোক। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, তাহলে আমাদের নবীজিকে হত্যা করার তারা চেষ্টা করেছিল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর তিনি ইহুদি, খ্রিস্টান বা বিভিন্ন জাতি নিয়ে একটা শান্তি চুক্তি করেছে, ইহুদিদের সাথেও শান্তি চুক্তি করেছেন। আল্লাহ রাসূল ছিলেন সেই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। চুক্তির মধ্যে একটা কথা ছিল যে মুসলমানরা যে সকল গোত্রের সাথে তারা কি করতে পারবে, শান্তি চুক্তি করতে পারবে, ওদের সাথে যদি ইহুদিরা যদি তাদের বিরুদ্ধে কখনো কোনো অস্ত্র ধরে, তখন মুসলমান এবং ইহুদি উভয়টা মিলেই এটার বিরোধিতা করতে হবে। যদি কাউকে যদি হত্যা করে, নিহত করে, তাহলে মুসলমান এবং ইহুদি উভয়টা মিলেই সেই হত্যার ক্ষতিপূরণ দিবে। আর যদি মুসলমানদের পক্ষ থেকেও যদি ইহুদিদের কোনো মিত্র অথবা ইহুদিদের উপর যদি কখনো আক্রমণ হয়, তখন ইহুদি এবং মুসলমানরা সবাই মিলেই সেই রক্তপণ দিবে। একটা ঘটনা ঘটলো একদিন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট বীরে মাউনা নামক জায়গা থেকে কিছু মুনাফিক এবং মুশরিক আল্লাহ রাসূলের কাছে এসে বললেন যে আমাদের এলাকার মধ্যে আপনি কোরআন চর্চার জন্য, দাওয়াত দেওয়ার জন্য কিছু সাহাবী পাঠান। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো আলেম জাতীয় 70 জন সাহাবী পাঠালেন ওই জাতিকে হেদায়েতের জন্য। কিন্তু এটা ছিল একটা প্রতারণা,
একটা প্রতারণা। সেখানে যাওয়ার পর কাফের মুশরিকরা এই 69 জন সাহাবাকে তারা কি করলো? হত্যা করে ফেললো। 69 জনকেই তারা সেখানে হত্যা করলো। একজন সাহাবী ছিল আমর ইবনে উমাইয়া জমিরি, নাম হচ্ছে আমর ইবনে উমাইয়া জমিরি। তিনি কোনো রকমে সেখান থেকে মানে ছাড়া পেয়ে তিনি চলে আসলেন। আসার পথেই তিনি দেখলেন যে যারা হত্যা করেছে তাদের 2-1 সামনে আছে, তিনি ওই 2 জনকে হত্যা করে ফেললেন। আমার নিজস্ব ভাইদেরকে 69 জন সাহাবীকে তারা নিহত করেছে, এই সামনে 2 জনকে পেয়ে 2 জনকে হত্যা করে ফেলল। কিন্তু পরবর্তীতে বোঝা গেল যে এটা আমাদের ওই সাহাবীর কি দোষ ছিল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেরা কি করলো? নিজেরা চাঁদা তুললো। ওই লোক 2 জন যেহেতু হত্যা হয়েছে, ওখানে চুক্তি ছিল যে যে কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটবে মুসলমানরা এবং ইহুদিরা উভয়টা মিলেই এটার ক্ষতিপূরণ দিবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের থেকে চাঁদা সংগ্রহ করলেন। এবারে ইহুদিদের কাছে গেলেন। ইহুদিদের কাছে যাওয়ার পরে তারা বললো আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, বসেন। তো তিনারা কি করলেন? আমাদের রাসূলকে একটা বিল্ডিংয়ের নিচে বসালেন। বসানোর পর বললেন যে এখানে আপনি বসেন। তারা এবারে চক্রান্ত করলো যে এটাই হচ্ছে সুযোগ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়া থেকে সরাই দেওয়ার। মানে একটা ইহুদিকে ধরালো যে তুমি উপরে উঠবা, আমরা এই দিক দিয়ে কথাবার্তা বলবো, তুমি উপর দিক থেকে পাথর নিক্ষেপ করে মুহাম্মদকে এই দুনিয়া থেকে কী করবে? সরাইয়া দিবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে আপনাকে হত্যার জন্য তারা চক্রান্ত করতেছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে সরে গেলেন। তো এভাবে বিভিন্ন ধরনের আমাদের রাসূলকে হত্যার জন্য তারা কি চেষ্টা করেছিল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য তাদেরকে মদিনা থেকে খায়বারের মধ্যে কি করেছেন? তাদেরকে নির্বাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত আমলে সেই খায়বার থেকে এভাবে সিরিয়ার মধ্যে তাদেরকে নির্বাসিত করেছিলেন। যখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে খায়বারে কি করলেন? ইহুদিদেরকে নির্বাসিত করলেন। তো ওখানের একজন ইহুদিদের নেতা গোছের একজন লোকের স্ত্রী, সেই স্ত্রী আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একদিন একটা বকরির রান ভুনা করে পাঠালেন, হাদিয়া পাঠালেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা খেলেন, খাওয়ার পর খেতেই তিনি বললেন যে আমাকে এই গোশতের টুকরা বলছে যে এর সাথে বিষ মিশ্রিত আছে। তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে আনলেন, তুমি কেন গোশতের মধ্যে বিষ মিশালে? তখন ওই মহিলা বলল যে আমার বিশ্বাস ছিল আপনি যদি রাজা বাদশাহ হয়ে থাকেন তাহলে আপনি মারা যাবেন, আপনার থেকে আমরা নিষ্কৃতি পাবো, আর আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিবেন, ব্যাস। কিন্তু কথা হচ্ছে এই, তারা চক্রান্ত করেছিল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্যের মধ্যে বিষ দিয়ে হত্যা করার জন্য। আমি সংক্ষিপ্ত পরিসরে যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও সেই ইহুদিদের লোভর সব সেই নির্যাতন এসেছিল। মক্কার কাফের মুশরিকরা, ইহুদিরা আগ থেকেই তারা আহলে কিতাব ছিল, তারা কিছু পড়ালেখা জানতো, তাদের উপর তাওরাত নাযিল হয়েছে। তারা যাইয়া ইহুদিদের কাছে বলতো এই যে মুহাম্মদ ইনি কি নবী? তখন ইহুদিরা যেখানে সহযোগিতা করতো এটা উল্টাটা বলতো, আরে না এটা কিসের মন্দ। অথচ তারাও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। কিন্তু তারা ঈমান যেন মানুষ না আনতে পারে, তাদের নিকট যখন আসতো মানুষ কাফের মুশরিকরা কুরাইশরা, তখন তারা বলতো যে এরা কি ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি নবী নন। তাহলে এইভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছিলেন যে আহলে কিতাব হিসেবে আল্লাহর রাসূলের এই দ্বীনি দাওয়াতের তারা সহযোগিতা হবে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন আল্লাহর রাসূলের বিরোধিতাই করে গিয়েছেন। সেই ইহুদিরা বর্তমান সময়ের মধ্যে আমাদের মুসলমানদের ফিলিস্তিনের সেই গাজা এলাকা, রাফা এলাকা, আপনি দেখবেন সারা পৃথিবীর মধ্যে এত নিষ্ঠুরতম কোনো হত্যাযোগ্য হতে পারে না। হাসপাতালকে তারা গুড়িয়ে দিচ্ছে, ছোট ছোট শিশুরা তাদেরকে অবলীলায় তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। আপনি দেখবেন যেই শহরটা ছিল কত সাজানো গোছানো, সেই শহরকে তারা এমনভাবে মেসাকার করে দিয়েছে যেন ভূমিকম্পে সব কিছু নস্যাৎ করে দিয়েছে।
আমরা দেখতে পেয়েছি, আপনারা দেখতে পেয়েছেন যে তারা মসজিদের মধ্যে আজান হচ্ছে, এই আজানের সময় কি তারা বোমা ফেলেছে, বোমা ফেলাইয়া মসজিদকে গুঁড়িয়ে দিয়ে আসছে। আপনারা দেখেছেন যে একটা বাড়ির মধ্যে তারা এভাবে বোমা ফেলেছে, সেই বাড়িতে সেই ধোঁয়ার কুণ্ডুলের মধ্যে থেকে বনি আদমগুলো, সেই নিরস্ত্র হামাস এবং ফিলিস্তিনের সেই গাজার রাফার সেই মুসলমানরা আপনারা দেখেছেন সেই অগ্নিকুণ্ডের উপর দিয়ে তারা কি এভাবে বাতাসের যেভাবে পাতাকে যেভাবে বাতাসে উড়িয়ে নিয়ে যায়, মানুষদেরকে সেভাবে তারা নির্যাতন করে একেবারে মেসাকার করে দিয়েছে। সারা পৃথিবীর যত মুসলমান রয়েছে, আমরা গত সপ্তাহে বলেছি যে মুসলমানগণ হচ্ছে একই দেহের সমতুল্য। এই জাতীয় নির্যাতনের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হই, আপনি বলবেন যে আমাদের কতটুকু আমাদের সাধ্য আছে। আসলেই তাই, সারা পৃথিবীর মধ্যে অনেক বড় বড় রাষ্ট্র রয়েছে, সৌদি আরব রয়েছে, তুরস্ক রয়েছে, মিশর রয়েছে, হ্যাঁ, তারপরে আবুধাবি রয়েছে, দুবাই রয়েছে। সারা পৃথিবীর এই মুসলমান, এই স্বৈরশাসকগণ, মুসলমান নামদারি, এরা টু শব্দ পর্যন্ত বলছে না। কিন্তু আমরা বাংলাদেশের এত দূর দূরান্তের এই দেশ থেকেও আমাদের সারা বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশের মধ্যে মিছিল, মিটিং, বিক্ষোভ এগুলো হচ্ছে। এগুলো আমাদের ঈমানের সর্বনিম্ন একটা স্তর রয়েছে। আমরা এগুলোকে তাদের সেই নির্যাতনের বিরুদ্ধে কোনো কিছু করতে পারছি না, কিন্তু আমাদের হৃদয়ের যত ঘৃণা আমরা সেই ইহুদিদের জন্য আমরা নিক্ষেপ করছি। আমাদের হৃদয়ের যত ঘৃণার থুতু গাল ভরে আমরা সেই ইহুদি নেতানিয়াহুর বিরুদ্ধে আমরা থুতু নিক্ষেপ করছি। আর সর্বশেষ আমাদের কাছে যেই সম্বলটুকু আছে, সেই সম্বলটা হচ্ছে এই, আমরা আল্লাহর কাছে অন্তত দোয়া তো করতে পারি যে হে আল্লাহ, আপনি আমাদের সেই মুসলমান ভাইদেরকে আপনি নাজাত দান করেন, ইহুদিদেরকে আল্লাহ আপনি দুনিয়া থেকে আপনি নেস্তে নাবুদ করে দেন। আমরা এই দোয়া অন্তত করতে পারি, কি বলেন সম্মানিত আমার দিনী ভাইরা? সারা পৃথিবীতে ইহুদিরা যেভাবে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দান করেছেন, এটার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলছেন তাদের কর্মকাণ্ডের কারণে তারা গজবপ্রাপ্ত এবং লানত-প্রাপ্ত জাতি হিসেবে সারা পৃথিবীর মধ্যে পরিগণিত। আমরা সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মানে যাদের উপর গজব এবং লানত প্রাপ্ত হয়েছে তাদের প্রতি আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। সমস্ত মুফাসসিরিন কিরাম বলেছেন যাদের উপর গজবপ্রাপ্ত, এই গজবপ্রাপ্ত বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা সারা বিশ্বকে এই ইহুদি এবং নাসারা, খ্রিস্টান এবং ব্রাহ্মণ্যবাদী মুশরিকদের থেকে আমাদের ঈমান, আবরু, আমাদের দেশ যেন নিরাপদে থাকি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দেখবা সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের বিরুদ্ধে দুইটা শ্রেণী আছে, তারা সব সময় সবচেয়ে বেশি তারা শত্রুতা পোষণ করে। একটা হচ্ছে ইহুদি এবং আরেকটা হচ্ছে মুশরিকরা। সেই মুশরিকি রাষ্ট্র সে ভারত আমাদের বিরুদ্ধে সব সময়। আপনি আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশের কারো কারো সাথে ভারতের একবার দহরম মহরম, হ্যাঁ, অথচ সেই ভারতের সাথে ইসরায়েলের সাথে সামরিক চুক্তি। অর্থাৎ আমাদের কখনো যদি অস্ত্রের দরকার হয় তোমরা আমাকে সাহায্য করবা, তোমাদের যদি অস্ত্র দরকার হয় আমরা তোমাদেরকে সাহায্য করব। সেই ভারতের সাথে সেই হিন্দুত্ববাদী, সেই মুশরিকি রাষ্ট্র আমাদের উপর যেভাবে নির্যাতন করে, ইহুদিরাও যেভাবে নির্যাতন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এবং মুশরিকদের থেকে মুসলমান এই জাতিসত্তাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন।